এখন আমাদের দায়িত্ব, কেন আমি বুদ্ধির শরণ নিচ্ছি, ধর্মের শরণ নিচ্ছি, সঙ্গের শরণ নিচ্ছি বলছি, এটা জানা আমার দরকার। যাকে দেখে ভালোবাসছি তাকেই আমি মাথা নত করছি, এটা হচ্ছে হুজুগি না, এটা হচ্ছে হুজুগি। যাচাই বাছাই করে যখন দেখব এটাই সত্য, যখন জানব এটাই সত্য, তখনই মনে প্রাণে গ্রহণ করব, এর আগে নয়। এই কারণে বুদ্ধের শিক্ষা। ধর্ম, বুদ্ধের ধর্মটা কিরকম? ধর্মগুণ, ধর্মের কয়টি গুণ? 6টি গুণ। কি কি? স্বাক্ষাতো স্বাক্ষাতো ভগবতা ধাম্মো, সান্দিত্তিকো ভগবতা ধাম্মো, অকালিকো ভগবতা ধাম্মো, এহিপাস্সিকো ভগবতা ধাম্মো, ওপানায়িকো ভগবতা ধাম্মো, পশ্চাত্তং বেদিতব্য বিඤ্ঞোহি এষা ভগবতা ধাম্ম। এটাই ভগবান কর্তৃক ব্যাখ্যাত, সুব্যাখ্যাত। স্বয়ং দেখা যায় এটাই ভগবান কর্তৃক, ভগবানের ধর্ম স্বয়ং দেখা যায়। যেই কোনো সময়ে দেখা পায়, তবে চামড়ার চোখে নয়, জ্ঞানের চোখে দেখতে হয়। কেমন? জ্ঞানের চোখে দেখতে হয়। জ্ঞানের চোখে যখন ধরা পড়বে, দেখা যাচ্ছে এটাই সত্যি, তখন জ্ঞানের চোখে দেখে বলছে তুমি এসে দেখো। সান্দিত্তিক অকালিক, এসে দেখো। কিভাবে দেখবে? জ্ঞানের চোখে দেখো। যখন তুমি প্রত্যক্ষভাবে উপলব্ধি করবে, পাশ্চাত্যাং বেদিতব্য বিඤ্ঞোহি, প্রত্যক্ষভাবে উপলব্ধি করবে এটাই বুদ্ধের ধর্ম, তাহলে তুমি নির্দ্বিধায় গ্রহণ করবে। যতক্ষণ পর্যন্ত তুমি প্রত্যক্ষভাবে উপলব্ধি করবে না, ততক্ষণ পর্যন্ত গ্রহণ করার প্রয়োজন পড়বে না। যদি দেখা যায় প্রত্যক্ষভাবে উপলব্ধি করে আমি বুঝতে পারছি এটাই আদর্শের ধর্ম, এটাই মানবতার ধর্ম, এটাই মনকে বিনীত করে। কোথায় বিনীত করে? নির্বাণের দিকে বিনীত করে। এমন যদি হয়, তখনই এটা ভগবানের ধর্ম বলে গ্রহণ করে নাও, নচেৎ তুমি গ্রহণ করো না। কেমন? এই কারণে এখন আমরা শরণ গ্রহণ করছি। শরণ কেন? কেন আমরা আশ্রয় নিচ্ছি? শরণ কেন হয়? বলা হচ্ছে হত্যা অর্থে শরণ। হত্যা অর্থে শরণ, এটা কেমন কথা? হত্যা অর্থে শরণ। কি হত্যা? নিজের তৃষ্ণাকে হত্যা করব। কেমন? তৃষ্ণাকে হত্যা করব, লোভকে হত্যা করব, দেশকে হত্যা করব, আসক্তিকে হত্যা করব, মোহকে হত্যা করব। এই অর্থে আশ্রয় গ্রহণ করি। কোথায়?
কোথায় গ্রহণ করে আশ্রয়? আদর্শকে আশ্রয় গ্রহণ করে। কেমন? মানবতাকে আশ্রয় গ্রহণ করে, নির্বাণের আশ্রয় গ্রহণ করে। এই কারণে কেমন? তাইলে কেন আমরা এইভাবে লোভকে হত্যা করে, লোভকে হত্যা করার জন্য, দেশকে হত্যা করার জন্য, মোহকে হত্যা করার জন্য, আসক্তিকে হত্যা করার জন্য আমরা শরণ গ্রহণ করব? কারণ আমি লোভকে ভয় পাই, আমি তৃষ্ণাকে ভয় পাই। কেন? জন্ম জন্মান্তরে এই লোভের কারণে আমি একবার অপায়ে যাচ্ছি, একবার স্বর্গের মধ্যে যাচ্ছি, একবার ব্রহ্মলোকে যাচ্ছি। সবগুলো সেখানে লোভ আছে, তৃষ্ণা আছে। এই লোভ দেশ মোহের কারণে ঘুরছি। হয়তো লোভ আছে, লোভটা একটু কুশলময় হলে স্বর্গের দিকে যায়, লোভটা অকুশলময় হলে অপায়ের দিকে যায়। কেমন? দেশটা এখন কুশলময় নাকি অকুশলময়? সর্বদা অকুশলময় হচ্ছে দেশ, আর মোহ সর্বদা অকুশল। বুঝছেন? মোহ সর্বদা অকুশল, দেশ সর্বদা অকুশল। মাঝে মধ্যে লোভ কিছু কুশল হতে পারে। লোভ কিছু কুশল হতে পারে। কেমন করে হতে পারে? কেউ কেউ দান করে। কেন দান করি? আরো কিছু পাবার জন্য। তাহলে লোভ না? আরো কিছু পাবার জন্য, তখন কুশলময় হয়। লোভটা যদি বা অকুশল, দানটা কুশলময়। কেন দান করছি? লোভকে ভিত্তি করে, লোভকে ভিত্তি করে দান করছি। কিসের লোভ? স্বর্গের লোভ। কিসের লোভ? রাজ্যের লোভ। কিসের লোভ? সৃষ্টির লোভ। এইভাবে লোভ করে যেটা দান করা হয়, লোভকে ভিত্তি করে যে দান করা হয়, সেটা কুশলময় হয়। লোভকে ভিত্তি করে যখন কাউকে হত্যা করে, কাউকে আঘাত করে, কাউকে গালি দেয়, তখন কিন্তু লোভকে ভিত্তি করে অকুশল করা হয়। এই কারণে সেটা অকুশলময় লোভ হয়ে যায়। কেমন? অকুশলময় লোভ হয়ে যায়। এখন এই যে কেন এখন হত্যা অর্থে আমরা শরণ বলি, আমরা কিকে ভয় পাই? তৃষ্ণাকে ভয় পাই, দুঃখকে ভয় পাই, দুর্গতিকে ভয় পাই, কলুষতাকে ভয় পাই। এই কারণে এই ভয় তাকে হত্যা করার জন্য, দুঃখকে হত্যা করার জন্য, দুর্গতিকে হত্যা করার জন্য, কলুষতাকে হত্যা করার জন্যই আমরা শরণ গ্রহণ করি। বুদর কন্দর কিংবা জনহীন বন, শান্তি হেতু লয়লোকে সহস্র শরণ। এখন মানুষ এইভাবে এখন পর্বত কন্দরকে আর বর্তমানে কেউ শরণ গ্রহণ করে না। কারণ পর্বতের মধ্যে আমরা যাই আনন্দ করার জন্য, শরণ গ্রহণ করার জন্য যাই না। পাহাড়ে যাই আনন্দ করার জন্য, তাই না? পাহাড়ে গেছো কখনো আনন্দ করতে? হ্যাঁ,
বান্দরবন গেছো কখনো? যাওনি, বান্দরবনে যাওনি। কখনো খাগড়াছড়ি ওই যে কি বলে পর্যটন কেন্দ্র, আলুতিলা, সাজেক, কখনো যাওয়া হয়েছে? পাহাড়ে যায় এখন পর্যটন করার জন্য। কেমন? এই কারণে এখন পাহাড়কে মানুষ আর স্মরণ গ্রহণ করে না। এক সময় মানুষ পাহাড়কে স্মরণ গ্রহণ করত, কারণ তখন বেশি মানুষ ছিল না, অল্প মানুষ ছিল, এত বিজ্ঞান প্রযুক্তি বের হয়নি। যখন পাহাড় দেখতো, পাহাড় মনে হয় খুব গম্ভীর হয়ে আছে, একেবারে অন্ধকার হয়ে আছে ভিতরে। খারাপ মনে হয় দরজা বানালাম। আচ্ছা, তাইলে গাছ, বট গাছ দেখেছেন? বড় বিরাট বট গাছ দেখেছেন আপনারা? হ্যাঁ, বট গাছে একটু সন্ধ্যা হলে বট গাছের পাশে যেতে ভয় পায়। কখন এরকম উপলব্ধি করেছেন? একটু সন্ধ্যা হলে বট গাছের তলে যেতে ভয় পায়। রাত্রে তো দূরে থাক, রাত্রে তো যাবই না, একটু সন্ধ্যা হলে ভয় পায়। শুধু তাই নয়, বটগাছটা যদি একটু গ্রামের থেকে দূরে হয়, একটু জঙ্গলের পাশে হয়, দিনে পর্যন্ত একা যায় না, দুইজনও যায় না। হয়তো এখানে এরকম কেউ উপলব্ধি করে নাই মনে হয় না। আপনি কখনো করেছেন এরকম? আচ্ছা। হ্যাঁ, বটগাছ আমার উপলব্ধি হয়েছে। তারপরে বিরাট বিরাট তেঁতুল গাছ, শুনেছি তেঁতুল গাছে নাকি দেবতা থাকে ছোটকালে আর কি। এই কারণে এই সন্ধ্যা হলে তেঁতুল গাছের পাশ দিয়ে যেতে আমার ভয় পায়। যখন তেঁতুল গাছ কাছে আসে তখন দৌড় দিই, একেবারে দৌড় দিই, কারণ কোনো কারণে যাতে আমাকে দেবতা খুঁজে না পায় আর কি, দৌড়ে যাতে আমাকে ধরতে না পারে, দৌড়ে যায়। গাছ ছমছম করে, অথচ দিনে সে গাছে উঠে কত তেঁতুল খাচ্ছি, সন্ধ্যা হলে ভয় পায়। এরকম একটা কেন এগুলো হয়? কারণ সেখানে মানুষের কোনো শব্দ নাই, নিস্তব্ধ। যতই নিস্তব্ধ হয় তত গম্ভীর হয়, যত নিস্তব্ধ হয় তত গম্ভীর হয়। তখনকার সময়ে আরো মানুষ কম ছিল, সারাদিনেই এটা নিস্তব্ধ থাকে, এই কারণে ভয় পায়। এই ভয় কাটানোর জন্য শরণ গ্রহণ করে, বড় বড় নদী দেখলে শরণ গ্রহণ করে। হ্যাঁ, বড় বড় নদী দেখলে শরণ গ্রহণ করে। সাঁতার কাটার সময় আমাদেরকে বুড়া বুড়ি শিখাই দিত, এই খালে নামছিস, আগে খালকে নমস্কার কর। আমরা নমস্কার করতাম, একটা নমস্কার করে তারপরে সাঁতার কাটতাম, নমস্কার করার আগে সাঁতার কাটতাম না। বুড়ো বুড়িরা তারা করে আসছে, সেটা অভ্যস্ত। আমাদেরকে মঙ্গল কামনা করে বলছে। এইভাবে ভয়ে মানুষ আশ্রয় দিত, শরণ গ্রহণ করত। এখন শরণ গ্রহণ কার কাছে করে জানেন আপনারা? কার কাছে শরণ গ্রহণ করে? হ্যাঁ, হ্যাঁ রে, কি বিজ্ঞান! এখন শরণ গ্রহণ করে সন্ত্রাসীর কাছে। বদ্দা, আয় তোমার মানুষ, আয় তোমার মানুষ, তোমার সারা হনুমিককে নাই না। সন্ত্রাসের কাছে এখন শরণ গ্রহণ করে, সন্ত্রাসং শরণং গচ্ছামি। এখন এটাই হয়। এখন এই পর্বতং শরণং গচ্ছামি নাই, এখন রুক্ষাং শরণং গচ্ছামি নাই, এখন সন্ত্রাসং শরণং গচ্ছামি হয়। সন্ত্রাসের কাছে শরণ গ্রহণ করে সবাই। সবাই
বিজ্ঞানের কাছে শরণ গ্রহণ করে, এটা তো জাস্ট একটা সামান্য বিষয় এটা। কিন্তু সন্ত্রাসীর কাছে মাথা নত করতেই হবে। যদি বাঁচতে চাও সন্ত্রাসীকে বদ্দা ডাকাও, যদি বাঁচতে চাও সন্ত্রাসীকে বাপ ডাকাও, যদি বাঁচতে চাও সন্ত্রাসীকে জেঠু ডাকো, কাকা ডাকো। কেমন এরকম না? সবাই সন্ত্রাসীর শরণ গ্রহণ করে। এখন কেউ সন্ত্রাসে অশরণ গ্রহণ করে থাকতে পারে না। পারে কি? কেউ পারে না, কেউ পারে না। দিনটা এমন চলে আসছে, সবাই জানে। আগে তো মনে প্রাণে বৃক্ষকে শরণ গ্রহণ করত, এখন কেউ মনে প্রাণে আবার সন্ত্রাসীকে শরণ গ্রহণ করে না। সুবিধার জন্য সন্ত্রাসীকে শরণ গ্রহণ করে না, সুবিধা খেতে গেলে আর নাই, আর নাই। আমি মাঝে মধ্যে বলি, সরকার আসে আর যায়, সরকার পরিবর্তন হয়, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো হয়তো জামাতে আসবে। কিছু কিছু সন্ত্রাসী আছে, তারা সকল সময় সন্ত্রাসী সরকারের পক্ষে থাকে, সকল সময় তারা সরকারের পক্ষে। কারণ প্রত্যেক সরকার তাদেরকে ব্যবহার করে, প্রত্যেক নেতা তাদেরকে ব্যবহার করে। আওয়ামী লীগ আসলেও সেই আওয়ামী লীগ সন্ত্রাস হয়ে যায়, বিএনপি আসলে বিএনপি সন্ত্রাস হয়ে যায়, আর কেউ আসলে যে ক্ষমতা আসবে তার সন্ত্রাস হয়ে যায়। হ্যাঁ, এই শরণ যথার্থ নয়, আমরা জানি, তাই না? এই শরণ যথার্থ নয়। তাইলে বলছে যে ত্রিরত্ন শরণ কিন্তু সর্বদুঃখ হরে। ত্রিরত্ন শরণে কিন্তু সর্বদুঃখ হরে। হরে মানে কি? হ্যাঁ, হরে মানে কি? হ্যাঁ হ্যাঁ, হরে মানে কি? কিরে, হরে অর্থ কি? হর হর, হর মানে হরণ করা, সর্বদুঃখকে হরণ করে ফেলে। হরণ মানে কি? শেষ করে ফেলা, ধ্বংস করে ফেলা। হ্যাঁ, চুরি করলে যেমন চলে যায়, ঠিক এভাবে ধ্বংস করাকে বলে হর। সর্বদুঃখ হরে, লবিতে ইহারে সদা হও অগ্রসরে। কেমন? এইটাকে গ্রহণ করে তুমি অগ্রসর হও। তাহলে এখন বুদ্ধের শরণ গ্রহণ কিভাবে হচ্ছে? আমরা বলতে পারি, অহিতকে যাতে ধ্বংস করতে পারি এবং নিবর্তনের দ্বারা সত্যদের ভয়কে যাতে হত্যা করতে পারি, ভবকান্তার হতে উত্তরণ করতে পারি এবং নিজে নিজে আস্থাভাজন হতে পারি, দুঃখ থেকে মুক্ত হব, এরূপ আস্থাভাজন হতে পারি। অথবা আমরা ক্ষুদ্র পুণ্য নয়, বিপুল পুণ্য, মহাপুণ্য অর্জনের জন্য আমরা শরণ গ্রহণ করি। এই রূপে শরণ গ্রহণ করে আমরা কিন্তু শুরু করেছি। শুরুর আগে বলেছিলাম না, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সাঙ্গাং শরণং গচ্ছামি, নত্থি মে শরণং আয়্যং, বুদ্ধো মে শরণং বরং, নত্থি মে শরণং আয়্যং, ধম্মো মে শরণং বরং, নত্থি মে শরণং আয়্যং, সাঙ্গো মে শরণং বরং, এতেন সচ্চবাজ্যেন হতু মে জয়মঙ্গলম। তাহলে এই শরণটা কিরূপ হয়? কিছু কিছু লৌকিক শরণ আছে, এখানে আমরা লৌকিক লোকোত্তর উভয় শরণকে সংক্ষেপে আলোচনা করেছি। লৌকিক শরণ কিছু আছে,
সেটা হচ্ছে আত্মসমর্পণ স্মরণ, নিজেকে বুদ্ধ ধর্ম সঙ্গের কাছে সমর্পণ করে দেওয়া। হ্যাঁ, আরেকটা স্মরণ আছে তৎপরায়ণ স্মরণ, একেবারেই তাৎক্ষণিক স্মরণ গ্রহণ করা। কেমন? আরেকটা হচ্ছে শিষ্যত্ব স্মরণ, শিষ্যত্ব গ্রহণ করা। আরেকটা হচ্ছে প্রণিপাত স্মরণ। কেমন? তাহলে আত্মস্মরণ যদি আমি বলি, সেখানে বলতে হয় আজ থেকে আমি বুদ্ধ ধর্ম সঙ্গ এই ত্রিরত্নের কাছে আত্মসমর্পণ করলাম, ত্রিরত্নের কাছে আত্মসমর্পণ করলাম। কে এরূপ আত্মসমর্পণ করেছে? আলবক যক্ষ। আলবক যক্ষ, হ্যাঁ, আলবক যক্ষ তিনি ঋদ্ধিসম্পন্ন, তো এই কারণে অহংকারী ছিলেন, অসম্ভব অভিমানী ছিলেন। এই কারণে করণীয় সূত্রের মধ্যে বলা হচ্ছে অনতিমানী অনভিমানী। মনে আছে? অনভিমানী আছে না নাই? সাক্ষু উজু চু চা সুবাচু চাষামধু অনভিমানী। অভিমানহীন হওয়া, অভিমানহীন হওয়া। আলবক যক্ষ দেবরাজ ইন্দ্রকে সেবা করার জন্য গিয়েছিলেন। সেই সময়ে বুদ্ধ আলবক যক্ষ ভবনের কাছে আসছেন। আলবক যক্ষ সেনাপতি তাকে বললেন, আমি এখানে কতদিন থাকতে চাই। সেনাপতি বলছে, বান্তে সমান এখানে জায়গা নাই। কেন? যে কোনো একটা জায়গা পেলেই হবে, আমি থাকবো। বলছে, না, এখানে যার যার অবস্থান সবগুলো আছে, এখানে কোনো খালি নাই, থাকার জায়গা খালি নাই। কেন? আলবক যক্ষের জায়গা তো নাই, সে তো ওখানে নাই, ওখানে আমি থাকতে পারবো না। না না না, ওখানে থাকতে পারবেন না। ওখানে কেমন করে থাকবেন আপনি? তিনি তো রাগান্বিত, অসম্ভব। বেশ কম হলে শ্রমণ তোমাকে ছাড়বে না। আরে সেটা আমি বুঝে নেব, তুমি বলো আমি থাকতে পারবো কিনা বলো। আমি এই ব্যাপারে নাই, আমি বলতে পারবো না। না না, তুমি যদি বলো আমি থাকি। শ্রমণ আমার ভয় করে, কিন্তু এসে রাগান্বিত হয়ে যদি আপনাকে কোনো কিছু করে, আরে তখন দেখা যাবে। এটা আমি দায়িত্ব নিলাম, তুমি আমাকে অনুমতি দাও। ঠিক আছে, তাহলে আমি অনুমতি দিলাম, আমি থাকতে পারে। এখন সেখানে চারি লোকপাল যখন বুদ্ধ আলবক যক্ষ ভবনে বাস করছেন, চারি লোকপাল যাচ্ছে দেবরাজ ইন্দ্রকে সেবা করার জন্য। চারি লোকপাল কে কে? হ্যাঁ, গণ বলো বলো। ধৃতরাষ্ট্র, বিরুলাক্ষ, বিরূপাক্ষ, কুবের। কেমন? পুরাত্তিমে না দাতারাত্ম, দক্ষিণে না বিরুল্লাখ, পশ্চিমে না বিরূপাক্ষ, কুবের উত্তরাং দিশাং। এবার মনে আসছে না? হ্যাঁ, তাইলে বিরুলাক্ষ, বিরূপাক্ষ, তারপরে ধৃতরাষ্ট্র, কুবের, এই চারজন যখন যাচ্ছিলেন তখন দেখলেন বুদ্ধ যক্ষবনে বাস করছে। এবার তারা নিচে নেমে বুদ্ধকে বন্দনা তন্দনা করলেন, পূজা করলেন।
দান টান করলেন, করে তারপরে তারা চলে গেলেন কোথায়? কোথায় চলে গেলেন? দেবরাজ ইন্দ্রের কাছে। দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে দেখলেন আলবক যক্ষকে। আলবক যক্ষকে বললেন, আরে আলবক, তুমি তো বড় সৌভাগ্যবান, তুমি বড়ই ভাগ্যবান। কেমন ভাগ্যবান? আজকে আপনারা আমাকে দেখে এভাবে বলছেন কেন? হ্যাঁ, তোমার ভবনে শ্রমণ গৌতম অবস্থান করছেন, কেমন কথা, এটা সৌভাগ্য না? এখন তাদেরকে কোনো রকমে হেসে হেসে বলছিল, মনে মনে চিন্তা করছে, আমার অনুমতি ছাড়া শ্রমণ গৌতম সেখানে অবস্থান করছেন, এটা কেমন কথা? আমাকে তো অনুমতি নিয়ে থাকবে। আবার পরক্ষণে চিন্তা করছে, অনুমতি, আমি কি কখনো কি অনুমতি দিব? আমি কোথায় আর শ্রমণ গৌতম কোথায়, কি করে আমি দিব? সম্ভব নয়। দেবরাজ ইন্দ্রের সেবা শুশ্রূষা করার পরেই এখন চলে আসলেন। চলে এসে প্রথমে একটা পর্বতের মধ্যে এমন একটা পা ধুম করে ফেললেন, পুরা পৃথিবী কেঁপে উঠল। তারপরে বললেন, আমি আলবক যক্ষ, আমি আলবক যক্ষ, আমি আলবক যক্ষ। এই শব্দটা পুরো চক্রবাল। বারে বা এটা নিয়ে আসো। Dia boleh buat Ustaz. Jangan roti, ida longgi, ida melagi, ida longgi, ida melagi. Along nak. এই শব্দটা পুরো চক্রবাল পর্যন্ত শব্দ শুনেছিল। কত বড় পাওয়ার! এবার শুধু আমি আলবক যক্ষ এই কথা বলতেই এটা এত বিকশিত হয়েছিল পুরো চক্রবাল। এটা কেমন কথা, কত ক্ষমতা সম্পন্ন! এসেই আর দেরি করেন, এই শ্রমণ বের হও, আমার ভবন থেকে বের হও। শ্রমণ বুদ্ধ বেরুলেন। বের হয়ে, ঠিক আছে আমি বের হচ্ছি রে, বের হলেন। এই শ্রমণ, আবার দুকো, আবার দুকো, দুকো, আবার দুকো। আচ্ছা ঠিক আছে, দুকলাম। হে শ্রমণ, আবার বের হন। আবার বের হলেন। ঠিক আছে আমি বের হচ্ছি। হে শ্রমণ, আবার দুকো। আচ্ছা ঠিক আছে আমি ঢুকছি। হে শ্রমণ, আবার বের হও। আবার বের হলেন। হে শ্রমণ, আবার দুকো, ঢুকলেন। হে শ্রমণ, আবার বের হও। হে যক্ষরাজ, আমি আর বের হতে পারবো না। 3 বার আমি বের হয়েছি, 3 বার আমি প্রবেশ করেছি, আমি আর বের হতে পারবো না। বের হবে না? না, আমি আর বের হব না। বের যদি না হও, আমি তোমার বুকের হৃদয় ছিঁড়ে ফেলবো, টেনে ছিঁড়ে ফেলবো, অথবা তোমার 2 পা ধরে
এমনভাবে ছুঁড়ে মারব, গঙ্গার অপর তীরে গিয়ে তুমি পড়বে। যক্ষরাজ, তুমি যাই ইচ্ছা তাই করো, কিন্তু আমি আর বের হব না। তখনই আলবক যক্ষ কয়েকটি প্রশ্ন করেছিলেন। এখানে প্রশ্ন উত্তর বলে অনেক দেরি হয়ে যাবে। কেমন? প্রশ্ন উত্তর আর বলবো না, মানে বলতে হলে সম্পদ কি বড়, এরকম একটা প্রশ্ন আছে, দেখে একটু করে। এখানে প্রশ্ন করছে, তবে ঠিক আছে, আমি প্রশ্ন করব, যদি উত্তর দিতে না পারো তাহলে অবশ্যই আমি তোমার হৃদয় ছিঁড়ে ফেলব, অথবা 2 পা ধরে গঙ্গার অপর পারে ছুঁড়ে ফেলে দেব। বুদ্ধ বলছেন, আমি এই মনুষ্যলোক, দেবলোক, মারলোক, ব্রহ্মলোকে কাউকে দেখতে পাচ্ছি না। আমাকে কেউ হৃদয় ছিঁড়ে ফেলতে পারবে, অথবা আমার পা ধরে গঙ্গার অপর তীরে ফেলে দেবে, এরকম আমি কাউকে দেখতে পাচ্ছি না। তবে তুমি প্রশ্ন করতে পারো, তোমার জানার জন্য তুমি প্রশ্ন করতে পারো। আমি তোমাকে ভয়ের কারণে উত্তর দেব এটা নয়, তোমাকে জানান দেওয়ার জন্যই আমি উত্তর দিব। প্রশ্ন করো তুমি। তখন প্রশ্ন করলেন, কিং সুদবিত্তাং পুরিশস্য সত্যাং কিংসো সুচিহ্ন সুখমাবহাতি কিংসো হবে সাধুতরং রসানং কথং জীবিং জীবিতমাহো সত্যং। কিংসুদবিত্তাং পুরুষস্য সত্যং, পুরুষের শ্রেষ্ঠ বৃত্ত কি? বৃত্ত তো বুঝো না, সম্পদ। কিংসো সুচিহ্ন সুখমাবহাতি, কিরূপ সুচিন্তা করলে সুখ আবহ সৃষ্টি হয়। কিংসো হবে সাধুতরং রসানং, সাধুরস, সাধুরস কেমন হয়। কথং জীবিং জীবিতমাহ, কিরূপ জীবন যাপন করলে সে জীবন সুন্দর জীবন হয়, শ্রেষ্ঠ জীবন হয়। বুদ্ধ উত্তরে বলছেন, সদ্দিদবিত্তং পুরুষস্য সত্যং ধম্মো সুচিহ্ন সুখমাবহাতি সচ্চং হবে সাধুতরং রসানং পඤ্ঞা জীবিং জীবিতমাহো সত্যং। সদ্দিদবিত্তং পুরুষস্য সত্যং, পুরুষের শ্রেষ্ঠ বৃত্ত হচ্ছে শ্রদ্ধা। পুরুষের শ্রেষ্ঠ বৃত্ত হচ্ছে শ্রদ্ধা। কেমন? আর সুচিন্তিত ধর্ম সুখ আবহ সৃষ্টি করে। সত্য হচ্ছে সাধুতর মধ্যে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ রস। রসের মধ্যে শ্রেষ্ঠ রস হচ্ছে সত্য রস। প্রজ্ঞার দ্বারা জীবন যাপন শ্রেষ্ঠ জীবন, শ্রেষ্ঠ জীবিকা বলা হয়। তাহলে প্রথম প্রশ্নের উত্তরের মধ্যে আপনারা পেয়েছেন তো না, কেমন জীবন যাপন করবেন?
পেয়েছেন নাকি পাননি? ও বা ভাইয়েরা না হন, মনে হয় কথা বুঝি না হয় না, কথা বুঝি না পারে। এখানে একটাতেই কিন্তু উত্তর হয়ে গেল, শরণ গ্রহণ উত্তরটা হয়ে গেল। কিভাবে ভাবনা করব উত্তরটা হয়ে গেল, কিভাবে জীবন যাপন করব, কিভাবে আমি অবস্থান করব উত্তরটা হয়ে গেল। বলছে যে শ্রদ্ধাই হচ্ছে পুরুষের শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ শ্রদ্ধা। তাহলে পুরুষের শ্রেষ্ঠ সম্পদ, নারীদের শ্রেষ্ঠ সম্পদ নয়? কি বলেন? আপনাদের শ্রেষ্ঠ সম্পদ নয়? এখন নারী পুরুষ আলাদা নাই, মানে পুরুষ বললেও নারী হয়ে যায়, নারী বললেও পুরুষ হয়ে যায়। হ্যাঁ, এখন সবাই সমান, সবাই সমান। আমি অনেক সময় এগুলো মানতে পারি না। কেমন? এমনি বলি, সরকারও বলে নারী পুরুষ সবাই সমান, কিন্তু সমান দেয় না কেউ, সমান কেউ দেয় না, এমনি বলে আর কি। আমি বলি যদি সরকার নারী পুরুষ সমান দেখতে চায়, পাহাড়ে যাও, পাহাড়ে যাও, এই সরকার, সমস্ত সরকার পাহাড়ে যাও, এখানে সমান। যে আগে আসবে সে শীতে বসবে, যে পরে আসবে সেই লটকে লটকে যাবে। এই তো পাহাড়ের মধ্যে আছে, তাই না? পুরুষ যদি আগে আসে সে পুরুষ শীতে বসবে, নারী লটকে যাবে। নারী আগে আসলে নারী আসবে, নারী বসবে, পুরুষ লটকে যাবে। সমস্ত সরকারকে বলতে চাই, তোমরা যদি নারী পুরুষ সমান দেখতে চাও, পাহাড়ে যাও, তোমরা পাহাড় থেকে শিখে নাও, আদিবাসীদের থেকে শিখে নাও। এই কথাটা আমি বলবো। এখানে কিন্তু এরকম নয়, আলাদা নারী শীত আছে, নারীদের জন্য আলাদা শীত আছে, পুরুষদের জন্য আলাদা কোনো শীত নাই। তাহলে সমান হলো না তো, না সমান হয়নি। কেন? হ্যাঁ, যদি বলি কারণ নারীরা একটু শারীরিকভাবে তারা দুর্বল। যদি বা কোনো কোনো নারী আছে তারা পুরুষদের চাইতে সবল, এটা খুব কচিতে হয়। কিন্তু গড়পড়তা যদি চিন্তা করি, নারীরা সকল সময় পুরুষের চাইতে শারীরিক দুর্বল। পুরুষরা যতটুকু দখল নিতে পারে, নারীরা ততটুকু নিতে পারে না। এই কারণে তাদের প্রতি, এই তাদের দেহ সম্পর্কে জেনে এটা আলাদা করে তাদেরকে সম্মান প্রদর্শন করে দেয়া না, তোমরা যেহেতু দুর্বল তোমাদেরকে সিটটা আলাদা দেওয়া উচিত। দেই, পাহাড়ের মধ্যে এগুলো হয় না। কারণ কি? সমান তালে কাজ করে, সবাই কাজ করে সমান তালে, সমান তালের শক্তি আছে। এই লটকে যাওয়া কোনো ব্যাপার না তাদের জন্য, লটকে যায়। মাঝে মধ্যে দেখবেন এই জিপ জিপ গাড়ির, চাঁদের গাড়ির উপরে, ছাদের উপরে নারীরা বসে আছে। যেটাই বলছিলাম, পুরুষ, এখানে পুরুষ কথা বলতে আমরা এই কথাটা বলছি। পুরুষ মানে এখানে শুধু ব্যাকরণিক ব্যাপার মাত্র। কেমন? পুরুষ বলতে এখানে ব্যাকরণিক ব্যাপার মাত্র, মানে প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, এরকম আছে নাকি? হ্যাঁ, প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ আছে নাকি? নাই? এই আছে কি? হ্যাঁ, তাই প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ নাই, অবশ্যই প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ আছে না, এইভাবে আছে। তবে পালিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আছে পালিতে। প্রথমা পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ বা নাম পুরুষ, এইভাবে আছে। এই যেটাই পুরুষ, এই ক্ষেত্রে পুরুষ বলা হয়েছে, এখানে কোনো নারী পুরুষ আলাদা নয়, ব্যাকরণিক ক্ষেত্রে বলা হয়েছে। তাহলে
ধম্মো সুচিন্ন সুখমাওয়াহাতি, সুচিন্তিত ধর্ম, যেমন তেমন ধর্ম নয়, সুচিন্তিত ধর্ম। ওই যে স্মরণ গ্রহণ করলেন, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, যেটা বললেন সেটা সুচিন্তিত। এমনি এমনি তুমি গ্রহণ করবে তা নয়, তুমি দেখে বুঝে যাচাই করে গ্রহণ করবা। যাচাই করে যদি তোমার ভালো হয়, মঙ্গল হয়, তোমার এটা পরম সুখের আধার হয়, তখন তুমি গ্রহণ করো। যদি সেরূপ না হয়, তুমি বর্জন করো। এই কারণে বলা হয়েছে সুচিন্তিত ধর্ম। এমনি ধর্ম নয়, সুচিন্তিত ধর্ম। এটাই সুখ আবহ সৃষ্টি করে। আবহ তো বুঝেন না? এখন সুচিন্তিত সুখ আবহ কখন হয়? এই যে আপনারা ভাবনা করছেন, আপনারা উপলব্ধি করার জন্য চেষ্টা করছেন। এখানে উপলব্ধি হলে মার্গ, উপভোগ হলে তৃষ্ণা। উপলব্ধি হলে মার্গ, উপভোগ হলে তৃষ্ণা। আমার কথা বুঝতে পারছেন তো? উপলব্ধি অর্থাৎ আমি যখন নিঃশ্বাস টানছি, এটা জাস্ট শুধুমাত্র চিত্তকে একাগ্রতা করা। নিঃশ্বাস টানলে জানি, ছাড়লে জানি, টানলে জানি, ছাড়লে জানি। এটা হচ্ছে চিত্ত একাগ্রতা তৈরি করার জন্য। নিঃশ্বাস টানছি, কেমন করে টানছি যখন জানে, কেমন করে টানছি যখন জানে, তখন কিন্তু উপলব্ধি হয়ে যায়। নিঃশ্বাস ছাড়ছি, কেমন করে ছাড়ছি যখন জানে, তখন কিন্তু উপলব্ধি হয়ে যায়। নিঃশ্বাস টানার সময় কেমন অনুভব হয়, ছাড়ার সময় কেমন অনুভব হয়, এটা যখন জানার জন্য প্রচেষ্টা করে, তখন উপলব্ধি হয়ে যায়। কেমন? আমার কথা বুঝতে পারছেন তো? উপশিকা আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ, তখন কিন্তু উপলব্ধি হয়ে যায়। উপলব্ধি যখন হয়, তখন এটা ধর্ম সুচিন্তিত হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত উপলব্ধি না হয়, ততক্ষণ সুচিন্তিত হয় না। নিঃশ্বাস টানছি, ছাড়ছি, এটা জানা, এটা সুচিন্ন ধাম্য হয় না। তাহলে সুচিন্ন ধাম্য যদি না হয়, এভাবে করব কেন? কারণ আমাকে জানার আগে চিত্ত একাগ্র হতে হবে, চিত্তকে একান্ত হতে হবে। কোথায় একান্ত? নিঃশ্বাস প্রশ্বাসে একান্ত হতে হবে। একান্ত তো সবাই বুঝেন কেমন? আমি প্রায় সময় কথাটা বলি, একান্ত। আপনার একান্ত অনুগত ছাত্র, মানে এক পেশে, যেটাকে বলে এক পেশে। ওই যে বলে না, দাদা আমি আপনার মানুষ, আরো কারো নয়। আমি শুধু আপনারই, যেটা হবে হোক আমি আপনার পক্ষেই থাকবো। এটাকে বলে একান্ত। এইভাবে শুধু একান্ত হবার জন্য, কি অন্য কোথাও নয়, শুধু শ্বাস প্রশ্বাসের মধ্যে। এই কারণে বলা হয় একান্ত। অন্য কোথাও নয়, শুধুমাত্র শ্বাস প্রশ্বাসে। এই একান্ত যখন হয়, শ্বাস প্রশ্বাস থেকে মন আর দূরে যখন যায় না, কোথাও যখন যায় না, শুধু মন তার শ্বাস প্রশ্বাসে যখন থাকে, আপনাতেই তখন শ্বাস প্রশ্বাসকে বুঝতে পারে। টানলে ছাড়লে যখন বুঝতে পারে, টানাটা কেমন, ছাড়াটা কেমন, তখন বুঝতে পারে। হ্যাঁ, কিরূপ টানি, কিরূপ ছাড়ি। সকল সময়কে একইভাবে শ্বাস টানি, সকল সময়কে একইভাবে শ্বাস ছাড়ি, তখন কিন্তু আপনাতেই বুঝে যায়। এই কারণে বলা হচ্ছে দিগং ওয়া আশ্বাসান্ত দিগং আশ্বাসামিতি পজানাতি, রসং ওয়া আশ্বাসান্ত রসং আশ্বাসামিতি পজানাতি, দিগং ওয়া পশ্চাসান্ত দিগং পশ্চাসামিতি পজানাতি, রসং ওয়া পশ্চাসান্ত
রাসাং পাসামিতি পজানাতি। দীর্ঘভাবে টানলে দীর্ঘভাবে টানছি বলে জানো, অল্পক্ষণ টানলে অল্পক্ষণ টানছি বলে, ঘন ঘন টানলে ঘন ঘন টানছি বলে জানো। দীর্ঘক্ষণ টানলে দীর্ঘ সময় নিয়ে ছাড়লে দীর্ঘ সময় নিয়ে ছাড়ছি বলে জানো। ঘন ঘন ছাড়লে ঘন ঘন ছাড়ছি বলে জানো। তখন কিন্তু উপলব্ধি হয়ে যায়। হ্যাঁ, আমি উপলব্ধি করছি। উপলব্ধি না করলে এগুলো জানা যায় না, জানা যায় না। যখন জানে, দীর্ঘভাবে হ্রস্বভাবে যখন দেখে, এইভাবে যখন উপলব্ধি করে, তখন বুঝতে পারে। কারণ দীর্ঘভাবে যখন টানে তখন পেট ফুলে যায়, পেট ফুলে যায়। সর্বপ্রথম এটা সূক্ষ্ম পেট ফুলে যায়। যখন এটাকে আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম রূপে জানে, তখন বুঝতে পারে শুধু পেট ফুলে না, সমস্ত শরীর ফুলে যায়। আর যখন ছাড়ে, শুধু পেট কমে না, সমস্ত শরীর কমে যায়। কেমন? এটাকে বলে সংকোচন প্রসারণ। সংকোচন প্রসারণ। শুধু পেট নয়, জগতের সমস্ত বস্তু সংকোচন প্রসারণ হয়। কেমন? জগতের সমস্ত বস্তু সংকোচন প্রসারণ হয়। বস্তুমাত্র রূপ, বস্তুমাত্র কি? রূপ। বস্তুমাত্র রূপ, রূপ মাত্র সংকোচন প্রসারণ হয়। প্রত্যেক কিছু, যেটা এই মোবাইল, এটাও সংকোচন প্রসারণ হয়। কেমন? স্ট্যান্ড, এটাও সংকোচন প্রসারণ হয়। ফিলার, এটাও সংকোচন প্রসারণ হয়। বুদ্ধমূর্তি, এটাও সংকোচন প্রসারণ হয়। তাই না? জানেন তো এটা? না জানেন না? কেন? এত সূক্ষ্মভাবে সংকোচন প্রসারণ হয়, এটা আমাদের চোখে ধরা পড়ে না। কিন্তু বিজ্ঞান দৃষ্টিতে সংকোচন প্রসারণ দেখা যায়। বিজ্ঞান দৃষ্টিতে মানে এটা এত অল্প প্রসারণ হয়, এত অল্প সংকোচন হয়, এটা সাধারণ চোখে ধরা পড়ে না। কিন্তু অণুবীক্ষণ দিয়ে এগুলো ধরা পড়ে। মানে কত সেন্টিমিটার, সেন্টিমিটার নিচে আর কি মিটার আমি জানি না, মাইক্রোমিটার, মাইক্রোমিটার, এইভাবে ধরা পড়ে। বুঝছেন? এখন এখানে আমরা পেটের মধ্যে সেন্টিমিটার ধরতে পারি, আরো একটু বড় বেশি ধরতে পারি। এই শরীরের মধ্যে কিন্তু বাকিগুলো ধরতে পারি না। যখন সূক্ষ্মভাবে এটাকে যতই একাগ্র হয় তত বুঝতে পারে। শুধু এটা নয়, মাথার কুল, এটা শক্ত, এটা সংকোচন প্রসারণ হবার কথা নয় না, এটাও সংকোচন প্রসারণ হয়। যারা এইভাবে গভীর থেকে গভীর ধ্যানের মধ্যে নিমগ্ন হয়, তারা তখন জানে নিঃশ্বাস টানলে শরীর প্রসারণ হয়ে যায়, নিঃশ্বাস ছাড়লে শরীর সংকোচন হয়ে যায়। এই কারণে বলা হচ্ছে পুরো শরীরকে তখন অবলোকন করে। কেমন? অবলোকন মানে কি রে? হ্যাঁ বলো, অবলোকন মানে কি? দেখা, দেখা। শরীরকে অবলোকন করে কি দিয়ে? স্মৃতি দিয়ে, স্মৃতি দিয়ে অবলোকন করে। কিভাবে? সম্প্রজ্ঞানে, অর্থাৎ সাবধানের সচেতনের সাথে স্মৃতি করে দর্শন করে। যখন কিভাবে দর্শন করে? শরীরের ভিতর চিত্তটা তখন, মনটা তখন আলাদা হয়ে শরীরকে দেখে। মনটা কি আলাদা হতে পারে নাকি? হ্যাঁ, মনটা কি আলাদা হতে পারে? ভালো করে ভাবনা করো, তোমরা দেখতে পারবে মনটা আলাদা করতে পারে। এখানে বসে মনটাকে এখানে রাখতে পারে, এখানে রাখতে পারে, এখানে রাখতে পারে, চারিদিকে যেখানে রাখতে ইচ্ছা হয় সেখানে রাখতে পারে। হ্যাঁ, অর্থাৎ উপরে কি বলে, সব বিশ্বকে দেখেছে, কি বলে? স্যাটেলাইট না? স্যাটেলাইট। এই স্যাটেলাইটের মতো মনটাকে স্যাটেলাইট তৈরি করতে পারে। তুমি একেবারে কোথায়? মহাকাশের মধ্যে রাখতে পারো। কাকে? মনটাকে।
এবার তোমার সমস্ত শরীরকে তুমি দেখতে পারো। এভাবে রাখতে পারে? কি বলেন উপাসক? মনে হবে? মনে হয়? তাহলে আপনার কখনো এরকম মনে হয়নি? হ্যাঁ, হ্যাঁ রিকা, তোমার হয়েছে এরকম কখনো? হ্যাঁ হয়েছে? হয়েছে। রশ্মি বড়ুয়া হয়েছে এরকম কখনো? হ্যাঁ। শিপ্রা বড়ুয়ার হয়েছে কখনো? হ্যাঁ, না না না, এরকম না, একেবারেই মনটা ঘুরে এরকম নয়। আমার শরীরকে আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ সামনের দিকে ফোকাস করলে আমি সামনের দিকে সমস্ত কিছু দেখতে পাই, পিছনের দিকে ফোকাস করলে পিছনের দিকে সমস্ত কিছু দেখতে পাই, ধাকে পাশে ফোকাস করলে ধাকে পাশে সমস্ত কিছু দেখতে পাই। মনে হয় যেন তখন মনটা এদিকে, মনে হয় যেন তখন মনটা এদিকে, মনে হয় যেন তখন মনটা এদিকে, মনে হয় যেন মনটা তখন এদিকে। এইভাবে করতে পারে। আর যদি বলে না মনটা উপরের দিকে, আর যদি বলে মনটা নিচের দিকে, এভাবে দেখতে পারে, পুরো শরীরকে দেখতে পারে। বুঝছেন? সাথী বড়ুয়ার হয়েছে এরকম? হ্যাঁ, তাইলে নিশ্চয় ওই উপশিকা, আপনার নাম তো বলে গেছি। হ্যাঁ, শিপ্রা বড়ুয়া। হ্যাঁ হ্যাঁ, এইগুলো হয়, এইগুলো হয়। এই কারণে এইভাবে দেখতে পারে। যখন দেখে সম্পূর্ণ শরীরকে তখন দেখে, এমন ভাবে দেখে বিন্দু একেবারে বালুকণা পরিমাণ যদি সংকোচন হয়, প্রসারণ হয়, সেটাও ধরতে পারে। অনিবীক্ষণ যন্ত্র দিয়ে মাইক্রো দিয়ে যেটা ধরা যায় না, সেটাও সেটি দিয়ে ধরতে পারে সমস্ত শরীর। এই কারণে বলা হচ্ছে সাব্বকায়া পতি সংবেদী আশ্বাসিষ্যামিতি শিক্ষাতি, সাব্বকায়া পতি সংবেদী পাশ্বাসিষ্যামিতি শিক্ষাতি। সর্বকায়, নিঃশ্বাস টানার সময় সর্বকায় কেমন হচ্ছে কেমন না হচ্ছে সেটাকে দেখার শিক্ষা করো। নিঃশ্বাস ফেলার সময় সকল কায় কেমন হচ্ছে না হচ্ছে সেটাকে দেখার শিক্ষা করো, এভাবে বলা হচ্ছে। সমস্ত শরীরকে দেখতে পাই। তখন যখন কেউ এইভাবে দেখে, তখন আপনাতেই মন আরাম, আনন্দ, আয়াস, আহ্লাদিত হয়ে যায়, শান্ত ধান্ত হয়ে যায়। এই কারণে বলা হয় পশ্চাম্বায়াং কায় সংখারাং আশ্বাসিষ্যামিতি শিক্ষাতি, পশ্চাম্বায়াং কায় সংখারাং পশ্চাসিষ্যামিতি শিক্ষাতি। যে মন শান্ত হয়ে নিঃশ্বাস টানলে, চিত্ত শান্ত হয় বা শরীর শান্ত হয়ে নিঃশ্বাস টানার শিক্ষা করো, শরীর শান্ত করে নিঃশ্বাস ফেলা শিক্ষা করো, এভাবেই বলা হচ্ছে। হ্যাঁ, এইভাবে যখন করে একে বলে ধাম্য সুচিহ্ন। কেমন? তখন এটা কি হয়? ধাম্য সুচিহ্ন, প্রকৃত সুচিন্তিত ধর্ম। এখানে বাহ্যিক আছে, আবার অভ্যন্তরীণ আছে, অর্থাৎ লৌকিক আছে, লোকোত্তর আছে। এটা হচ্ছে লোকোত্তর। আর লৌকিকটা হচ্ছে এমনি জ্ঞানের দ্বারা যাচাই করে গ্রহণ করা, এটা হচ্ছে লৌকিক। আবার প্রত্যক্ষভাবে নিজে বুঝে জেনে গ্রহণ করা হচ্ছে লোকোত্তর। কেমন? নিজে উপলব্ধি করে গ্রহণ করা হচ্ছে লোকোত্তর। তাহলে এইভাবে বলা হচ্ছে, যদি তুমি প্রজ্ঞার দ্বারা জীবন যাপন করো, প্রজ্ঞার দ্বারা জীবন যাপন করো, সেই জীবনই শ্রেষ্ঠ জীবন। আর সত্যই হচ্ছে রসের মধ্যে শ্রেষ্ঠ রস। হ্যাঁ, খেজুরের রস, মধুর রস, এগুলো না। শ্রেষ্ঠ রস হচ্ছে সত্য রস। ঠিক এইভাবে আবার জিজ্ঞেস করছে, কথাংশু তারাতে ওগাং, কথাংশু তারাতে অন্নবাং, কথাংশু দুঃখমচ্চেতি, কথাংশু পরে সূর্যাতে। কিরূপে ওগ তরিত হয়? ওগ
উগত সমুদ্র বলা হয়, ভব সমুদ্র। হ্যাঁ, কি রূপে ভব সমুদ্রকে পার হয়, কি রূপে সাগরকে পার করতে পারে, সাগর পারাপার করতে পারে, কি রূপে দুঃখকে ধ্বংস করতে পারে, শেষ করতে পারে, কি রূপে পরিশুদ্ধ জীবন যাপন করতে পারে। বুদ্ধ বলছে, সদ্দা তারাতে ওগাং অপ্পমাদেন অন্নবাং বীর্যেন দুঃখং আচ্ছেতি পඤ্ඤায়া পরিশুজ্যতি। তাহলে আগের কথার মতো না, শ্রদ্ধার দ্বারা ভব সমুদ্রকে পার করা যায়, আর অপ্পমাদেনা, অপ্রমাদের দ্বারা অর্থাৎ দৃঢ় দ্বারা, শ্যামা কই, শ্যামা কই, হ্যাঁ কেমন, দৃঢ় দ্বারা সাগরকে, সাগরের মধ্যে উর্মির পর উর্মি, উর্মি তো বুঝো না, উর্মি মানে ঢেউ, উর্মির পর উর্মিটাকে পার করতে পারে। অপ্রমাদ কে? নাবিক। নাবিক যদি দৃষ্টির হয় তাহলে সাগরের এত ঢেউর পর ঢেউকেও সে কেটে যেতে পারে। এটা অপ্রমাদ। জীবনের ঢেউকে কাটার জন্য প্রয়োজন অপ্রমাদ, দৃষ্টির হওয়া। কেমন? আর বীর্যের দ্বারা দুঃখকে জয় করে, বীর্যের দ্বারা দুঃখকে ক্ষয় করে জয় লাভ করে, প্রজ্ঞার দ্বারা পরিশুদ্ধ জীবন যাপন করতে পারে। এইভাবে আরো আছে অনেক, এখানে অতগুলো আমি বলবো না, আমাদের মূল এটা নয়, জাস্ট ওই আলবক যক্ষকে কথা নিয়ে কথাটা আমাদের হচ্ছিল। তো এইভাবে আলবক যক্ষকে যখন বুদ্ধ একটার পর একটা উত্তর দিলেন, তখন আলবক যক্ষ এতই আনন্দিত হলেন, এতই খুশি হলেন, আলবক যক্ষ বুদ্ধের কাছে আত্মসমর্পণ করলেন। হে শ্রমণ, তোমার কাছে আমি পরাজয় মেনে নিচ্ছি, তোমার কাছে আমি পরাজয় মেনে নিচ্ছি। আজ হতে তুমি আমার স্রষ্টা, তুমি আমার প্রভু, তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য, আমি তোমার সেবক, আমি তোমার চর, আমি তোমার দাস। কেমন? এটাকে বলে আত্মসমর্পণ। নিজে সমর্পিত করলেন, আত্মসমর্পণ, শরণ, এইভাবে শরণ গ্রহণ করলেন। তারপরে বলা হচ্ছে তৎপরায়ণ শরণ, তাৎক্ষণিক শরণ। হ্যাঁ, বুদ্ধপরায়ণ, ধর্মপরায়ণ, সঙ্গপরায়ণ, এভাবে শরণ গ্রহণ করা। অনেকটা এখানে কাছাকাছি সবগুলো, যা সেখানে মনের পরিবর্তন আর কিছু নয়। হ্যাঁ, তো যখন আলবক যক্ষ বুদ্ধের কাছে মাথা নত করলেন, তখন তো তিনি বুদ্ধপরায়ণ হয়ে গেলেন, ধর্মপরায়ণ হয়ে গেলেন, সঙ্গপরায়ণ হয়ে গেলেন। কেমন? এইভাবে, অর্থাৎ ধর্ম ছাড়া আর কিছু নয়, বুদ্ধ ছাড়া আমার অন্য কিছু নাই, ধর্ম ছাড়া আমার অন্য কিছু নাই, সঙ্গ ছাড়া আমার অন্য কিছু নাই। এইভাবে যারা এইভাবে বলে, শরণ গ্রহণ করে, তারাই তৎপর, তাড়াতাড়ি যারা গ্রহণ করে তাদেরকে বলা হয় তৎপর শরণ। হ্যাঁ, যেমন আমি এটা অনেকবার বলেছি, কালী উপাসিকা, কালী নামক উপাসিকা, হেমবত যক্ষ আর শাতগিরি যক্ষ দুইজনেই বুদ্ধের কথা প্রশ্ন উত্তর যখন করছিলেন, শুনে বুদ্ধ শব্দটি শুনে সে বুদ্ধের কাছে শরণ গ্রহণ করলেন। হ্যাঁ, বুদ্ধের কাছে শরণ গ্রহণ করলে বুদ্ধ শব্দ শুনে, হ্যাঁ বুদ্ধ
যেমন তেমন হতে পারে না এই শব্দটি শ্রেষ্ঠ এই পৃথিবীর মধ্যে। তখনই তিনি বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সাঙ্গাং শরণং গচ্ছামি, এই বলে বুদ্ধের গুণ চিন্তা করতেই সে শ্রোতাপতি ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। হ্যাঁ, তাইলে তৎপর খুব তাৎক্ষণিকভাবে তিনি শরণ গ্রহণ করেছিলেন, আর ওদিক ওদিক কিচ্ছু চিন্তা করেনি, ওদিক ওদিক কিচ্ছু আর চিন্তা করেনি। আমাদের সুদত্তের কথা ভাবুন। সুদত্ত, হ্যাঁ, অনাথ পিণ্ডিক শ্রেষ্ঠী, যার নাম পরিচয় অনাথ পিণ্ডিক শ্রেষ্ঠী, যখন নাম শুনলেন বুদ্ধ আসবেন, সাথে সাথে বুদ্ধকে দেখার জন্য এত উদ্গ্রীব হয়েছিলেন, তখন থেকে বুদ্ধের কাছে এখনো যায়নি, পৌঁছেনি, তখন থেকে তিনি বুদ্ধের শরণ গ্রহণ করেছেন। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সাঙ্গাং শরণং গচ্ছামি। সকাল হচ্ছে না, রাতটা যেন তার কাছে দীর্ঘ হচ্ছে, কখন সকাল হবে, কখন আমি বুদ্ধের কাছে যাব। গিয়েছেন, বুদ্ধকে চিনেছেন, বন্দনা করেছেন, বিশ্বাস করে বুদ্ধের কাছে বিশ্বাস করে বুদ্ধ একটু বলতেই সে শ্রোতাপতি ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এই কেমন তৎপরায়ণ, খুব তাৎক্ষণিকভাবে তৎপরায়ণ স্মরণ। হ্যাঁ, আর শিষ্যত্ব স্মরণ। শিষ্যত্ব স্মরণ তো অনেকে আছে, যেমন আমরা বলতে পারি মহাকাশ্যপের কথা আমরা বলতে পারি। মহাকাশ্যপ তিনি বিয়ে করতে চায়নি, তিনি বিয়ে করতে চায়নি, একমাত্র শ্রেষ্ঠীর পুত্র আর কেউ নাই। মা বাবা বলছে, বাবা তুমি একটা বিয়ে করো, তুমি একা সবগুলো সামাল দিতে হয়, যদি তুমি বিয়ে করো তোমার বউ ঘরে সামাল দেবে আর তুমি বাইরে সামাল দেবে, আমরা বুড়ো হয়ে গেছি, আমরা তখন পারি না। বলছে, না মা, না বাবা, এটা বলো না, আমি চেষ্টা করছি, আমি তো পারছি না বলি না, আমি পারি তো। তোমরা যতদিন আছো ততদিন আমার আরেকজন দরকার পড়বে না, আমি একাই সেবা করব। কেন আমার পুণ্য আবার ভাগ করব? আমার পুণ্য আমি একাই করব, আবার ভাগ দেব কেন? দেখছেন, মা বাবাকে সেবা করার জন্য কাউকে ভাগ দিতে চায় না, আর এখন আমরা ভাগ দিতে চাই, মা বাবাকে ভাগ করতে চাই। হেই সুদাম, আমার বাপ নাকি তার বাপ নয়, আমার মা নাকি তার মা নয়, আমি দিব কেন? শুধু সে দিবে না? যদি না দিয়ে পারি, বাবারে বাবা এই মাস তো বাঁচলাম, না দিয়ে বাঁচলাম, খুশি হয়। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা দিতে না পারলে অখুশি হয়, জ্ঞানী ব্যক্তিরা অখুশি হয়। হ্যাঁ, খেয়াল করবেন, আমি প্রায় সময় এই কথাটা বলি, বড় লোকরা মনে হয় আমার প্রতি অসন্তুষ্ট হবে, কারণ আমি সবসময় বড় লোকদেরকে দোষারোপ করি। এটা তো আমরা দেখি, যারা খুব উচ্চ শ্রেণীর অর্থাৎ টাকা পয়সা আছে, এমন পরিবারের মধ্যে মা বাবাকে অবহেলা দেখা যায়। গরিব পরিবার কখনো মা বাবাকে অবহেলা করেছে এরকম দেখা যায় না। হ্যাঁ, কোনো ইতিহাসে নাই গরিব পরিবার মা বাবাকে অবহেলা করেছে, এরকম ইতিহাস নাই। কিন্তু ধনী পরিবারের মধ্যে এরকম অনেক 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 আছে। এগুলো পেপার পত্রিকাতে আছে না, পেপার পত্রিকাতেও আসে এগুলো। এই টাকা পয়সা নিয়ে বাবা মারা গেছে, সম্পত্তি ভাগ করে দিই, এই কারণে ছেলেরা এখন বাবাকে কবর দিতে দিচ্ছে না। আগে সম্পত্তি ভাগ হও, তারপরে কবর দিতে দিব, সম্পত্তি ভাগ না পাইলে কবর দিতে দিব না। দেখেছেন কেমন কথা? এত বছর তোমাকে লালন পালন করেছে, এটা সম্পত্তি ছিল না বাবার। অজ্ঞান মানুষ। জ্ঞানী মানুষ হলে বলবে, আমার সম্পত্তি পাইলে পায়, না পাইলে নাই, কিন্তু আমার বাবাকে কষ্ট দেব না, আমি আগে সৎকার করি, এই কথাটা বলতো না। দেখেন, জ্ঞানী ব্যক্তিরা কিন্তু এইভাবে শুধুমাত্র আমি সেবা করব, কেন আমি ভাগ দিব, আমার আর একজন দরকার নাই তো, আমি একা সেবা করতে পারছি তো। এই কারণে প্রত্যেক মা বাবা, এই যে
আমার খুব ভালো লাগছে। সৌমিক বাবুকে নিয়ে আসছে সৌমিকের মা, পার্বণ বাবুকে নিয়ে আসছে পার্বণের মা, রিদিকে নিয়ে আসছে রিদির মা। তারপরে তোমার নাম কি বললে? হ্যাঁ হ্যাঁ বিথি বড়ুয়া। বিথি বড়ুয়াকে বাবা নিয়ে আসছে, নাকি তুমি আসছো? হ্যাঁ হ্যাঁ বাবা নিয়ে আসছে, জোর করে ধরে নিয়ে আসছে, কি আস্তে আস্তে করে ধরে নিয়ে আসছে? হ্যাঁ 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 তাহলে ও মৌসন্ধ্যাকে নিয়ে আসছে তার মা। খুব ভালো, এভাবে যাতে সকল সময় নিয়ে আসে। আমিও যেন এই কথাটা বলতে পারি, কেননা এই ছেলেরা এই মেয়েরা পণ্ডিত হোক, তারা যেন বাবা মা বৃদ্ধকালে ভাগ না করে। এরকম আমি দেখেছি, অনেক ভাইকে আমি দেখেছি, 4-5 ভাই আছে, কেউ দেখে না, একজনেই দেখে। সেই বলে বানতে আমি খুব সৌভাগ্য, আমার টাকা পয়সা না থাকতে পারে কিন্তু আমি সৌভাগ্য। কেন? বলে যে মা বাবা আমার ঘরেই থাকে, মা বাবা আমার ঘরেই থাকে, আমার ভাইয়েরা টাকা পয়সা আছে, তাদের ঘরে যেতে চায় না, গেলেও 1-2 দিন থাকে, তারপর আবার চলে আসে আমার ঘরে। এই কারণে আমি খুশি, আমি আনন্দিত। এরকম আছে তো, এখনো অনেক আছে। তো এরকম ছেলে হোক, এরকম মেয়ে হোক। হ্যাঁ, তাইলে মহাকাশ্যপ এরকম ছিল, তার নাম পিপলি মানব ছিলেন। কেমন? পিপলি মানবক, পিপলি মানবক। এখন মা বাবা বলছে না, আমরা চাই বেঁচে থাকতে একটা বউ চাই, ঘরের ছেলের বউ দেখতে চাই। কি করবে এখন? উপায় নাই, ছেলের বউ দেখতে চাই। এখন বিয়ে না করার জন্য পিপলি মানবক কি করছে? শিল্পীদেরকে দেখে, খুব এই দেশের মধ্যে সেরা শিল্পীদেরকে দেখে বললেন, এমন একজন মেয়ে আর্ট করো, একেবারে পরিপূর্ণ, কোথাও কোনো রূপের উন্নতা না থাকে, রূপের কোনো উন্নতা না থাকে, কম না কমতি না থাকে, যেমন চেহারা তেমন তার শরীর, মাংস তেমন তার হাসি, তেমন তার দাঁত, তেমন তার চুল, সবগুলো যেন পরিপূর্ণ হয়। এখন এইভাবেই আঁকলো, এত সুন্দর করে আঁকলো। একেই যখন নিজেই সন্তুষ্ট হলেন, তারপরে মা বাবাকে বললেন, হ্যাঁ আমি বিয়ে করবে এক শর্তে, এইরূপ যদি কোনো মেয়ে পাই। বুদ্ধি করছে এরূপ মেয়ে থাকবে না, এইরূপ মেয়ে পেলে আমি বিয়ে করব। মা বাবাও কি করলো? ব্রাহ্মণদেরকে দেখে টাকা পয়সা দিয়ে, এই ছবি দিয়ে, এই তোমরা যাও ঘুরে দেখো এরকম মেয়ে পায় কিনে দেখো, ও বিশাখার মতো আর কি, এরকম মেয়ে পায় কিনে দেখো। তারপর ঘুরে 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 পেয়েছে ভদ্র কবিলানীকে, ভদ্র কবিলানীকে পেয়েছে। ভদ্র কবিলানী এরকম সুন্দর, অর্থাৎ পঞ্চকল্যাণী, পঞ্চকল্যাণী, মাংস কল্যাণী, কেশ কল্যাণী, রূপ কল্যাণী, এরকম 5টা কল্যাণী আছে, অর্থাৎ পরিপূর্ণতা, কোনো দিকে কমতি নাই। এখন সেই মেয়েও এইদিকে মা বাবা চাপ দিচ্ছে, মেয়ে একটু বয়স হলে মা বাবা চাপ দেয় বিয়ে করার জন্য, জামাই অর্থাৎ বিয়ে করার জন্য, বিয়ে বসার জন্য চাপ দেয়। মেয়ে বলে না, আমি বিয়ে বসবো না, আমি বিয়ে করব না। কিন্তু শেষ পর্যন্ত মা বাবার চাপে মেয়ে থাকতে না পেরে বলছে, এরকম পরিপূর্ণ একজন যদি পুরুষ পাই তাই না আমি বিয়ে করব। মানে পরিপূর্ণ পাবে না, কিন্তু পেয়েই গেছে, পরিপূর্ণ পেয়েই গেছে। ওইদিকে আসছে, এইদিকে পূর্ণতা হয়ে গেছে, বাধ্য হয়ে হ্যাঁ বলতে হয়েছে।
কারণ খুঁজেছে, যেটা খুঁজেছে সেটা পাইছে, তো এই কারণে হ্যাঁ বলতে হয়েছে। বিয়ে হয়েছে কিন্তু তাদের সংসার হয়নি। উভয়ে স্বামী স্ত্রী সামাজিকভাবে, কিন্তু তাদের দেহ কোনো মিলন হয়নি কখনো। তারা ভাই বোনের মতো ছিলেন। যতদিন পর্যন্ত মা বাবা ছিলেন, বেঁচে ছিলেন, ততদিন ভাই বোনের মতো ছিলেন। আর যখন মা বাবা মারা গেছে, এখন পিপলি মানবক বলছে, হে ভদ্রা কবিলানী, আমি মা বাবা জীবিত থাকা অবস্থায় আমার মনটি যদিও বা প্রব্রজিত ছিল, কিন্তু তাদেরকে আমি ফেলে যেতে পারিনি। আমার সাথে দায়িত্ব তাদেরকে সেবা শুশ্রূষা করা, আমার দায়িত্ব। তারা যেহেতু এখন মারা গেছে, এবার আমার ইচ্ছা পূরণ করব। তুমি আমাকে অনুমতি দাও, আমি প্রব্রজে নিতে চাই। ভদ্রা কবিলানীকে বলছে, আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তুমি ভোগ করো, তুমি ইচ্ছা মতো করো। যদি তুমি ইচ্ছা করো যে আরেকজন স্বামী গ্রহণ করবে, তুমি গ্রহণ করতে পারো। ভদ্রা কবিলানী বলছে, আমিও জীবনে বিবাহ করতে চাইনি, আমিও বিবাহ করতে চাইনি, আমি বিয়ে করতে চাইনি, আমাকে বাধ্য করেছে। তুমি যখন গৃহত্যাগ করবে, কেন আমিও থাকবো? যেটা তুমি থুতুর মতো ফেলে দিচ্ছ, আমি সেটাকে নেব কেন? এটা তো মূর্খতামি। কারো থুতু যদি কেউ কারি নাই, তা মূর্খ না? হ্যাঁ, থু করে ফেললে তাড়াতাড়ি কারি নিবে না। এরকম হয় জানো? থুতু কারি নেই, দেখেছেন কখনো? থুতু কেড়ে নিতে কখনো দেখেছেন? শুনেছেন কখনো? একজনের থুতু একজন কেড়ে নিতে, কারাকারি থুতু কেড়ে নিবার, থুতু নিবার জন্য কারাকারি। অনেক সময় মাথা ফাটাফাটি হয়ে যায়, জানেন না? না, ও সৌদি আরব থেকে তাহের যখন আসে, এই তাহের না, আগে তাহের যখন আসে, সে একটা থুতু ফেললেও সে থুতু খাবার জন্য কারাকারি হয়, জানেন? কারণ নবীজির বংশ, নবীজির থুতু খেলেও অনেক সোয়াব হয়। হয়তো আপনারা জানেন না, মনে হয় না। দেখেন, মনের মধ্যে যাকে যখন এইভাবে অকপটে গ্রহণ করে নেয়, তার পায়খানা খাইতেও রাজি হয়, পায়খানা কারাকারি করে। কেমন? এইটাকে বলে সুচিন্তিত ধর্ম নয়, বুঝেছেন তো? সুচিন্তিত ধর্ম নয়, এটা কুচিন্তা ধর্ম, কুচিন্তা ধর্ম। এই কারণে এটা সুখে আবহ সৃষ্টি করতেই পারে না। এইভাবে এখন তোমার থুতুর মতো ফেলে দেওয়া বস্তুকে আমি কেন রাখবো? আমিও চলে যাব। চলো দুজনেই এখন সমস্ত কিছু মানুষকে বেরি বাজিয়ে একেবারে খবর করে দিল। বেরি বুঝো? হ্যাঁ, কি কি সংবাদ প্রেরণ? বেরি মানে কি? বেরি, হ্যাঁ, ডাকদোল বলা যায়। বিরাট দুম আর কি, দুম, দোল 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 বলে নাকি? হ্যাঁ, ডাকদোলের মতো আর কি, বিরাট। হ্যাঁ, তো এটা বাজিয়ে বাজিয়ে ঘোষণা করেছে, যাদের যাদের কি কি লাগবে, যা যা লাগবে তা নিয়ে যাও। ঘর লাগলে ঘর নিয়ে যাও, আলমিরা লাগলে আলমিরা নিয়ে যাও, সোনা দানা গয়নাগাতি লাগলে সোনা দানা গয়নাগাতি নিয়ে যাও, আর টাকা পয়সা লাগলে টাকা পয়সা নিয়ে যাও। এইভাবে ত্যাগ করে সমস্ত কিছু স্থাবর অস্থাবর সবগুলো ত্যাগ করে চলে যায়। দুজনেই চলে গেল।
যেতে যেতে যখন নগর ত্যাগ করে, নগর মাঝখান নগর এখন ফেলে দিচ্ছে, বনে যাবে, সেই সময় বলছে, পিপলি মানবক বলছে, বদ্রা কপিলানি, আমাদের বিয়ে হয়েছে বটে 12 বছর, কিন্তু বিয়ের বয়স আমাদের 12 বছর, কিন্তু আমরাই জানি আমরা দুজনে ভাই বোনের মতো ছিলাম, স্বামী স্ত্রীর মতো ছিলাম না, আর কেউ জানে না। এখন অন্য মানুষ বলবে, তারা মনে করবে, দেখো দেখো সবগুলো ত্যাগ করেছে বটে, কিন্তু স্বামী স্ত্রীকে ত্যাগ করতে পারেনি, স্ত্রী স্বামীকে ত্যাগ করতে পারেনি, এই কথা বলবে। এই কথা বললেই তাদের পাপ হবে, তারা নরকে যাবে। যেহেতু আমাদের উদ্দেশ্য সেটা নয়, আমাদের উদ্দেশ্য দুঃখ থেকে মুক্তির জন্য। অতএব এখানে আমরা দুই ভাগ হয়ে যাই, তার মানে রাস্তা দুদিকে গেছে, দুই ভাগ হয়ে যায়। তারপরে বদ্রা কবিলানী বলছে, ঠিক আছে, খুব ভালো, আমরা দুই ভাগ হয়ে যাই। বদ্রা কবিলানী 3 বার পর্যন্ত স্বামীকে প্রদক্ষিণ করে স্বামীর পূজা করলেন। স্বামী পূজা করে বদ্রা কবিলানী একদিকে চলে গেল, আর পিপলি মানবক একদিকে চলে গেল। যেতে যেতে জঙ্গলেও যখন প্রবেশ করলো, বুদ্ধ বসে আছেন গাছের নিচে। কারণ বুদ্ধ জানেন আজকে আমার সেই পরিনির্বাণের পরে যিনি ধর্মকে পুনঃধারণ করবেন, সেই আমার শিষ্য, খুব যোগ্যতম শিষ্য, সে আসবে, তাকে আমাকে বরণ করে নিতে হবে। এই কারণে বুদ্ধ বসে আছে। বুদ্ধকে দেখেই তার দেখার সাথে সাথে মনে হচ্ছিল ইনি বুদ্ধ হবেন, ইনি ছাড়া অন্য কেউ আর বুদ্ধ হতে পারেন না। এরকম দৃঢ় বিশ্বাস করে তিনি বুদ্ধের কাছে গেলেন, সেখানেই বুদ্ধের কাছে শিষ্যত্ব গ্রহণ করলেন। একে বলে শিষ্যত্ব শরণ। কেমন? তাহলে কাশ্যপের কথা আর বলতে হবে না। কেমন? কাশ্যপ কত দূতাঙ্গধারীর মধ্যে শ্রেষ্ঠ, দূতাঙ্গধারীর মধ্যে শ্রেষ্ঠ, তাকে আর বলতে হবে না। তাইলে এরকম প্রণিপাত শরণ, প্রণিপাত মানে কি? বন্দনা করে, আর কি বন্দনা করে, বন্দনা করে। যেমন ব্রহ্মায়ু ব্রহ্মা, ব্রহ্মায়ু ব্রাহ্মণ, অসম্ভব। যেমন তিনি, তার টাকা পয়সার অভাব নাই, সম্পত্তির অভাব নাই, তেমন তিনি পণ্ডিত ছিলেন, তেমন তিনি পণ্ডিত, একেবারে জম্বুদ্বীপের মধ্যে সেরা একজন ছিলেন। শুধু পণ্ডিতের দিকে নয়, টাকা পয়সার দিক থেকে, তারপরে পণ্ডিতের দিক থেকে, উভয় দিকে সেরা ছিলেন। এই কারণে তার একটা আলাদা অহংকার ছিল, আমার মতো কেউ নেই, আমার মতো কেউ নেই। যখন তিনি বুদ্ধের সাথে সাক্ষাৎ করলেন, যখন তিনি বুদ্ধকে জানলেন, চিনলেন, বুঝলেন, তখন তিনি বুদ্ধকে বন্দনা করলেন। বন্দনা করেই বলছেন, বন্দনা করে মাথা নত করে পায়ের মধ্যে বারে বারে কপাল ছুঁয়ে ছুঁয়ে বলছে, আমি ব্রহ্মায়ু ব্রাহ্মণ, আমি ব্রহ্মায়ু ব্রাহ্মণ, আমি ব্রহ্মায়ু ব্রাহ্মণ। এটা কোনো অহংকার করে বলেনি। আমার মতো ব্যক্তিও আপনার কাছে মাথা নত করে, আমার মতো ব্যক্তিও বুদ্ধের কাছে মাথা নত করে, আমার মতো ব্যক্তিও শ্রমণ গৌতমের কাছে মাথা নত করে, বন্দনা করে। কেমন সেই শ্রমণ গৌতম, কেমন সেই বুদ্ধ, কেমন সেই শিক্ষক শাস্তা, এটা দেখানোর জন্য। এটা হচ্ছে প্রণিপাত শরণ। কেমন? প্রণিপাত শরণ। তবে বুদ্ধের ধর্ম অনুযায়ী এই শরণ গ্রহণ করলে কখনো তারা অপায়ে যায় না, তারা স্বর্গ সুগতিতে যায়। তবে স্বর্গ সুগতিতে গেলেও আবার ঘুরে ফিরে আসতে হয়। হ্যাঁ, ঘুরে ফিরে আসতে হয়। বিদেশ তো গিয়েছিলেন না? হ্যাঁ,
উপশিখাও গেছে না? হ্যাঁ, কতদিন ছিলেন? অনেক দিন। বিদেশে তো গেছেন, কতদিন ছিলেন? অনেক দিন নাকি 1 বছর? অনেক দিন ছিলেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চলে আসলেন কেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই কারণে। আচ্ছা, 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 আপনাদের ওখানে ঘর বাড়ি আছে তো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আমি গেছি, অত দূরে যাইনি, থাইল্যান্ড গেছি, মালয়েশিয়া গেছি, আমাকে কিন্তু হিসাব করে যেতে হয়েছে, বুঝছেন? গেছি, আমাকে বিশ্ব শেষ না হওয়ার আগে চলে আসতে হয়েছে। কেন জানেন? আমার রিজার্ভ শেষ হয়ে গেছে, আমার রিজার্ভ শেষ হয়ে গেছে, বুঝছেন তো? হ্যাঁ, হ্যাঁ, তো আমার যতটুকু পুণ্য ছিল, পুণ্য ক্ষয় হয়েছে, চলে আসছি, বুঝছেন? অর্থাৎ আমার যে ইনভেস্ট ছিল, পুণ্য ইনভেস্ট ছিল, অর্থ ইনভেস্ট ছিল, সেটা পুড়ে গেছে, চলে আসতে হয়েছে। ঠিক যখন তদ্রূপভাবে স্বর্গে যাচ্ছে, এটা হচ্ছে আমার ইনভেস্ট করা। যতটুকু আমি পুণ্য ইনভেস্ট করেছি, পুণ্য শেষ, সেখান থেকে ইচ্ছে করলেও আসতে হবে, ইচ্ছে না করলেও আসতে হবে। আমার ইচ্ছে ছিল আমি কতদিন সিঙ্গাপুরে থাকি, কিন্তু সময় নাই। আচ্ছা, আমরা তো মন্দিরে থাকি, আমরা তো বান্ধ মানুষ, হ্যাঁ, আমাদের সেটা নতুনত্ব হয় না। তো যেহেতু থাইল্যান্ডের মধ্যে আমরা বেশি ছিলাম, থাইল্যান্ডের মধ্যে সিঙ্গাপুরে একদিন ছিলাম, শুধু এক রাত্রি ছিলাম, একদিন এক রাত্রি ছিলাম, আর থাকা যায়নি। তারপরেও চিন্তা করছি এখানে যদি থাকি, আরো কিছু বেশি বেশি করে ডলার আনতে হবে, এই ডলার দিয়ে চলবে না, কারণ এত দাম, সবগুলো এত দাম বেশি। ও পুণ্য ইনভেস্ট করতে পারেনি বেশি আর কি, স্বর্গ থেকে আসতে হয়, ঠিক তদ্রূপভাবে আসতে হয় স্বর্গ থেকে। এই কারণে এই স্মরণটাও শ্রেষ্ঠ স্মরণ নয়। কোনটা স্মরণ শ্রেষ্ঠ স্মরণ? যেটা একেবারে লোকোত্তর স্মরণ। কেমন? লোকোত্তর স্মরণ। তাই লোকোত্তর স্মরণ কি? ওই ভাবনাটাই হচ্ছে লোকোত্তর স্মরণ। কেমন? ভাবনাটাই হচ্ছে লোকোত্তর স্মরণ। যখনই যখনই নিঃশ্বাস টানলে টানছি বলে জানে, ছাড়লে ছাড়ছি বলে জানে, তখন বুদ্ধাং শরণাং গচ্ছামি হয়ে যায়, ধাম্মাং শরণাং গচ্ছামি হয়ে যায়, সাঙ্গাং শরণাং গচ্ছামি হয়ে যায়। বুঝছেন? হ্যাঁ, কেন? বুদ্ধ শব্দের অর্থ কি? জ্ঞান। ধর্ম শব্দের অর্থ কি? হ্যাঁ, ধারণ করা বা আদর্শ, আদর্শ গঠন করা। সঙ্গ শব্দের অর্থ কি? একতাবদ্ধতা। তাইলে জ্ঞানী হওয়া চাই, জ্ঞানী হলে তিনি ভালো কিছু ধারণ করতে পারবেন, তাই না? যিনি ভালো কিছু ধারণ করতে পারেন, তার একে অপরের সাথে ব্যাথ হওয়ার সম্ভাবনা থাকবে না। কেমন? তাহলে একতাবদ্ধ, এটা স্থায়িত্ব থাকবে। দেখেন, যখন আপনি উপলব্ধি করছেন, নিঃশ্বাস টানলে উপলব্ধি করছেন, ছাড়লে উপলব্ধি করছেন, যখন টানি ছাড়ি এর মধ্যে মন থাকে, তখন মনের মধ্যে কি হিংসা উৎপন্ন হয়? হিংসা উৎপন্ন হওয়ার সুযোগ থাকে না। হ্যাঁ, তখন কি মোহিত হয়ে থাকে? যখন জানে তখন কি মোহিত হয়ে থাকে? মোহিত হলে জানা সম্ভব নয়। অতএব এখানে মোহিত না হওয়ার কারণে
এখানে জ্ঞান থাকে, বুদ্ধ থাকে। এইভাবে থাকলে একজন মানুষ মানসিক এত শক্তি বৃদ্ধি হয়, আদর্শ এত শক্তি বৃদ্ধি হয়, তিনি মৃত্যু হতে পারে, আদর্শ ত্যাগ করবে না। হ্যাঁ, মৃত্যু হতে পারে, আদর্শ ত্যাগ করবে না। তার মানে সঙ্গ শরণ। এইভাবে শরণ গ্রহণ হচ্ছে লোকোত্তর শরণ। কেমন? আবার এটাকে যখন নিঃশ্বাস কেমন করে টানছি জানলে তো কথা নাই, নিঃশ্বাস কেমন করে ছাড়ছি তো জানলে কথা নাই। কেমন? প্রতিটি অনুভূতিকে জানলে বিদ্যা, না জানলে অবিদ্যা। কেমন? উপলব্ধি করতে পারলে বিদ্যা, মার্গ। এটাকে মার্গ বলা হয়। কেন? কারণ এখানে কারণ উৎপন্ন হয় না, কারণ থাকে না, কারণকে ত্যাগ করা হয়। অবিদ্যা পচ্চয়া সংখারা, অবিদ্যা প্রত্যয়ে সংস্কার, অবিদ্যার কারণে সংস্কার। এই অবিদ্যা থেকে অবিদ্যাটা মরে গিয়ে কারণ হয়, কারণ থেকে সংস্কার হয়। কেমন? কারণ থেকে সংস্কার, অবিদ্যা থেকে সংস্কার হয় না। অবিদ্যা মরে যাবার আগে কারণ রেখে যায়, কারণ থেকে সংস্কার হয়। কেমন? এখন এই যে অবিদ্যা মরে যাবার আগে কারণ রেখে যায়, যখন অবিদ্যা বিদ্যা হয় তখন আর কারণ থাকে না, কারণ রেখে যেতে পারে না, যার কারণে বিজ্ঞান হবার কোনো সুযোগ থাকে না, বিজ্ঞান হবার সুযোগ থাকে না। এই কারণে একে বলা হয় মার্গ, একে বলা হয় মার্গ। মার্গ কারা লাভ করে? বুদ্ধগণ মার্গ লাভ করে। বুদ্ধগণ ছাড়া মার্গ লাভ করে না। যারা মার্গ লাভ করে তারাই বুদ্ধ হয়ে যায়। শ্রুতাপতি মার্গ, সকৃতগামী মার্গ, অনাগামী মার্গ, অরহৎ মার্গ। এদেরকে বলা হয় শ্রাবক বুদ্ধ, তাই না? শ্রাবক বুদ্ধ কারো কাছে শিক্ষা না করে নিজে নিজে জানে, কিন্তু দেশনা করতে পারে না, পচ্চেকা বুদ্ধ। যিনি সবগুলোকে নিজেও জানে, অপরকেও জানাতে পারে, নিজেও সম্যকভাবে জানে, অপরকেও সম্যকভাবে জানাতে পারে, সম্যক সম্বুদ্ধ। এইভাবে প্রতিটি মুহূর্তে জানে। এটা হচ্ছে কি শরণ? লোকোত্তর শরণ। এই লোকোত্তর শরণই হচ্ছে শ্রেষ্ঠ শরণ। এখানেই বলা হচ্ছে যে ত্রিরত্ন শরণ কিন্তু সর্বদুঃখ হরে, লবিতে এই হারে সদা হও অগ্রসরে। এইভাবে তাইলে বুদ্ধের শরণ, ধর্মের শরণ, সঙ্গের শরণ। যারা জেনে জেনে শরণ গ্রহণ করে, যারা জ্ঞানী হয়, তারা মা বাবা, বয়োজ্যেষ্ঠ, গুণশ্রেষ্ঠ, ভিক্ষু সঙ্গ, তাদেরকে সমান সঙ্গ, তাদেরকে কখনো অবহেলা করবে না, অবজ্ঞা করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না। যারা অজ্ঞান মূর্খ, তারাই মা বাবাকে, বয়োজ্যেষ্ঠগণকে, গুণশ্রেষ্ঠগণকে, ভিক্ষু সমানকে, সাধু সন্ন্যাসীকে অবজ্ঞা, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য করবে। কেমন? এই কারণে এখন পণ্ডিত হওয়া উচিত, জ্ঞানী হওয়া উচিত, যাতে বুদ্ধ হতে পারে। আদর্শবান হওয়া উচিত, যাতে ধর্ম ধারণ করতে পারে। মনের মৈত্রী করুণ রস, মন মৈত্রী সকল সময় থাকা চায়, যাতে সঙ্গ শরণ হতে পারে। কেমন? তাহলে আজকে বুদ্ধ ধর্ম সঙ্গ কেমন করে স্মরণ করবেন সেটা জানলেন। কেমন? এখন মানুষের মতো শুধু বুদ্ধের কাছে বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সাংঘাং শরণং গচ্ছামি এই বলে বুদ্ধকে বন্দনা করা, এর চাইতেও এটা বেশি শরণ গ্রহণ করা হয়। কেমন?
বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সংঘং বন্দামি, অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়াম্পি তৃতীয়াম্পি বলে বলে বুদ্ধকে বন্দনা করে। এর চাইতেও এখন যেটা করে সেটা শ্রেষ্ঠ। কেমন? কারণ লৌকিকের চাইতে লোকোত্তর সেরা। তাই বলে লৌকিক করবো না এটা নয়, এখন যেহেতু লোকোত্তর করছে, এখন লোকোত্তরটা শ্রেষ্ঠতা করি। যখন এটা করবো না তখন ওইটা অবশ্যই করব, যাতে আমার ছেলে মেয়েরাও করে, তারাও যেন অনুসরণ অনুকরণ করে। কারণ তারা এখনো আমার মতো চিন্তা করতে পারে না, আমার মতো এরও লোকোত্তরের কথা চিন্তা করতে পারে না। অন্ততপক্ষে লৌকিকটা করে হলেও বেঁচে থাকুক, ভবিষ্যতে যাতে লোকোত্তরে পৌঁছতে পারে। কারণ লৌকিককে ভিত্তি না করলে লোকোত্তরে যাওয়া যায় না। এই কারণে লৌকিককে আগে ভিত্তি করো, প্রতিস্থাপন করো। কেমন? তাই তাকে দেখানোর জন্য, তাকে বোঝানোর জন্য, তাকে সে আমাকে অনুকরণ করার জন্য আমাকে করতে হবে এই লৌকিকটাও। কেমন? ঠিক আছে, সবার জয় ও মঙ্গল হোক, সবাই জ্ঞানী হোক, এই কামনা করছি। পরিশেষে আবারও তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা, তার আবিষ্কৃত সুব্যাখ্যাত মহান ধর্মকে বন্দনা, তার প্রশংসিত মহান সংখ্যাকে বন্দনা করছি। বন্দনা করছি আমার ধর্মপিতা গুরুবান থেকে, বন্দনা নিবেদন করছি ত্রয়োদশ সংগ্রাজবান থেকে, প্রয়াত বৃক্ষ সুগত প্রিয়বান থেকে, এই বিহারের অধ্যক্ষ আমার অগ্রজ প্রফেসর ডক্টর জ্ঞানরত্ন ভান থেকে বন্দনা নিবেদন করছি। অন্তরে অন্তঃস্থল হতে মৈত্রী শুভ আশীর্বাদ জানাচ্ছি আমার সুখে দুঃখের সাথে আলোকা বংশস্থবির মহোদয়, এই বিহারের উপাধ্যক্ষ পయ్যা জীবা ভিক্ষু সহ শ্রমণ সংঘ সাধক সাধিকাগণ, শ্রদ্ধাবান সদ্ধর্ম শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, অনলাইনে শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, যারা দান করেছেন, যারা সেবাশুরা করছেন, যারা রান্নাবান্না করছেন, তারা সহ আপমর সকল বৌদ্ধ জনসাধারণ, সকল ইসলাম জনসাধারণ, সকল খ্রিস্টান জনসাধারণ, সকল হিন্দু জনসাধারণ, অপরাপর ধর্ম বিশ্বাসী অবিশ্বাসী জনসাধারণ, দেব নাগ কিন্নর যক্ষ বোধ প্রেত সকল সকল সত্যকে জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যের দান করছি। আমার এই পুণ্যরাশি গ্রহণ করে অনুমোদন করে প্রত্যেকে সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, এই কামনা করে আজকের মতো দেশের এখানে শেষ করলাম। এবার